লংয়ের কাছাকাছি মঙ্গল আছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ 4 নম্বর ঘরে আছে কি। সাকসেস হচ্ছে আপনার টেনশন অফ টলারেন্স আপনার কতখানি বাড়াতে পারছেন, সেই যে নিজেকে স্থির রাখছেন, রিল্যাক্স মুডে থাকছেন। এই কষ্টটা লাঘবের জন্য যখন এই মাঙ্গলিক দোষের এফেক্ট পড়ছে তখন আমরা তাকে একটা গ্লাভস পরে দিতে পারি। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আনন্দবাজার অনলাইনে। দেখছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আমি সুজয় নীল এবং আমার সঙ্গে রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার। নমস্কার স্যার, আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলেন আগের এপিসোডে। কিছু জিনিস আলোচনা বাকি থেকে গেছিল এবং আপনাকে আমি বলেও ছিলাম যে মাঙ্গলিক বিষয়টা নিয়ে সকলেই বেশি আগ্রহী, যে কিভাবে এই দোষ দেখা যায় বা এটার গুণই বাকি। প্রথমে বলবো যে মঙ্গল যে প্ল্যানেটটি যখন আমাদের হরোস্কোপে নির্দিষ্ট, আমাদের 12খানা হরোস্কোপে 12খানা জোডিয়াক সাইন থাকে, অ্যাসেন্ডেন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ব্যাপারটা বিচার করি। যখন মানে অ্যাস্ট্রোলজি এটা বলছে এবং আমি কি বলছি, আমি দেখেছি দুটোই বলছি আমি। অ্যাস্ট্রোলজি বলছে যখন লগ্নে মঙ্গল থাকবে তার মাঙ্গলিক দোষ তৈরি হবে, আচ্ছা, বা ভৌমদোষ তৈরি হবে। আচ্ছা, এটা কি ক্ষতিকারক? এটা একদমই ক্ষতিকারক নয়, এটা আমি দেখেছি। আমাকে তো বললাম হ্যাঁ, না, লোকে তো এটা নিয়ে কথা বলতে থাকে যে এরকম একটা ব্যাপার স্যাপার থাকলে। বলছি কিছু ক্ষেত্রে বটেই, বহুল চর্চিত বিবাহ, দেখুন না মাঙ্গলিক তো আছে। এই কথাটা ওটাই কিন্তু বিবাহ হলে, কিন্তু বহুল চর্চিত বিবাহের ক্ষেত্রে সেই মঙ্গল কিন্তু 8 এবং 12-র সাথে কানেক্ট, লগ্নে নয় কিন্তু। আচ্ছা, সব ক্ষেত্রেই পুরোটা কিন্তু নেগেটিভ নয়, ব্যাপারটা ভালো আরো গভীরে ঢুকতে হবে। এটা আজকে বুঝিয়ে দিন লোকজনের এই যে মনে ভুল ধারণা, এইটা নিয়ে সবাইকে দোষী সাব্যস্ত করা বলছি একটু বের করে দিন। হ্যাঁ, এবং আমি এটা দেখেছি পেপারেও থাকে যে নন মাঙ্গলিক চাই বা মাঙ্গলিক চাই, মানে এটা মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে মাঙ্গলিক পুরুষের সাথে মাঙ্গলিক নারীর বিয়ে হলেই বেশি ভালো টিকবে। আচ্ছা, এটা কিন্তু 90% ক্ষেত্রে মিথ্যা। মাঙ্গলিকটা কি বিষয় নিয়ে পরে বলছি আমি। যখন লগ্নে মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক বলে, যখন চতুর্থে মঙ্গল থাকে তাকেও মাঙ্গলিক বলে, যখন অষ্টমে মঙ্গল থাকে তাকেও মাঙ্গলিক বলে, যখন দ্বাদশে মঙ্গল থাকে তাকেও মাঙ্গলিক বলে। আচ্ছা, এই কটা সেক্টরকে মাঙ্গলিক বলে। মঙ্গলকে যখন অ্যাসেন্ডেন্ট থেকে কাউন্ট করা যায়, দেখবো লগ্নে বসে আছে মানে মাঙ্গলিক। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 4th হাউসে গেলাম, মানে 4টে ঘর পেরোলাম, সেখানে মঙ্গল বসে আছে, তাহলে মাঙ্গলিক। অষ্টমে বসে আছে মাঙ্গলিক, ইয়েস, সপ্তমে বসে আছে মাঙ্গলিক। 7th হাউসে অ্যাসেন্ডেন্টের ঠিক উল্টো দিকে, একদম মনেটি অপোজিটে। 8th হাউসে মাঙ্গলিক, 12 হাউসে মাঙ্গলিক। মঙ্গল যখন থাকছে 12খানা ঘরের মধ্যে, যেখানে লং লেখা থাকে, হলুদ ধরনের বানানো থাকে না, যেখানে লং বোর্ড লেখা আছে, সেই লংয়ের কাছাকাছি মঙ্গল আছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ 4 নম্বর ঘরে আছে কি, 7 নম্বর আছে কি, 8 নম্বর আছে কি, 12 নম্বর আছে কি, এটা মাঙ্গলিক। কিন্তু এই মাঙ্গলিক ক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকটা মাঙ্গলিকের এফেক্ট সেরকম কিছু ঘটে না। আচ্ছা, কোনটা ঘটছে সেটা হচ্ছে যখন মাঙ্গলিক থাকছে 8th হাউসের অষ্টম ঘরে, যখন মাঙ্গলিক থাকছে অষ্টম ঘরটাকে আমাদের বলা হয় মৃত্যুস্থান বা ট্রান্সফরমেশনের স্থান। আমাদের মনের মৃত্যু, ভাবনার মৃত্যু, চিন্তা ভাবনার মৃত্যু, প্ল্যানিংয়ের মৃত্যু, যেভাবে নিজেকে গড়েছি ছোটোবেলা থেকে সেই ভাবনার মৃত্যু, ট্রান্সফরমেশন, চেঞ্জ, যেটা আমাদের শাস্ত্রে বলছে আত্মার কোনো মৃত্যু হয় না, চেঞ্জ হয়। জামা কাপড় খালি চেঞ্জ হয়, তেমনি আমাদের মনের চেঞ্জ হয়। কিন্তু আজকে যে আমি বা আপনি যে আপনি ভাবুন 3 বছরের আপনির সাথে আজকের আপনির অনেক পরিবর্তন আছে, ঠিক, কারণ নিজেকে ভেঙেছেন। তার মানে কি নিজের আগের আমির মৃত্যু ঘটে নতুন আমি তৈরি হয়েছে। ঠিক। তো এই অষ্টম ঘরে যখন মঙ্গল থাকে তখন অতিরিক্ত যে পরিমাণ আপনি ভাঙতে চাইছেন তার থেকেও জোর করে প্রকৃতি পরিবেশ আপনাকে বেশি করে ভাঙাচ্ছে, তখনই বিপর্যয় হয়ে যায়, আচ্ছা, তখনই ঝঞ্ঝাটটা হয়, তখনই সহ্য করতে পারে না। দ্বাদশের মঙ্গলের ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটে। এবার দ্বাদশ এবং অষ্টমী মঙ্গলের ক্ষেত্রে আগে যে বিচার্য যদি গ্রন্থে পড়েন সেখানে বলছে একটা বৈধব্য যোগ বা মৃত্যু যোগ চলে আসে, কিন্তু আজকের ডেটে এটা সত্যি নয়। কারণ তখনকার সময়ে মেডিকেল সায়েন্সের এত উন্নতি ছিল না, বা সেই সময় অধিকাংশ মানুষেরা যেভাবে লাইফস্টাইল ছিল, বা বেশ কিছু অংশ সৈনিক, রাজ দরবারের সঙ্গে যুক্ত থাকা, যখন তখন যা খুশি করতে পারে, তাদের জীবন অন্যরকম ছিল। এখন কিন্তু অন্যরকম, এখন ওরকম ঘটছে না, কারণ এখন তো গড়েও অনেক বেড়ে গেছে। ঠিক, মৃত্যু কিন্তু ঘটছে না, রিলেশনের মৃত্যু ঘটছে। অষ্টম এবং দ্বাদশ ঘরে যখন মঙ্গল থাকছে রিলেশনের মৃত্যু ঘটছে, কিন্তু অষ্টম এবং দ্বাদশ ঘরে যখন থাকছে রিলেশনের মৃত্যু ঘটছে না, এরূপ 30% চার্ট আমাদের কাছে প্রেজেন্ট, কিছুই হচ্ছে না। আচ্ছা, এটারও কারণ আছে, মানে ব্যতিক্রমও চলছে। ব্যতিক্রম না, ব্যতিক্রমটাও তো একটা ক্রম। আচ্ছা, মঙ্গলটা তো খালি অষ্টমে থাকলে হবে না, সেই মঙ্গল যেমন
অষ্টমে থাকলে বা দ্বাদশ স্থানে থাকলে বিবাহ জীবনকে খারাপ করে, তেমনি বিবাহ জীবনের কারক প্ল্যানেট তো হচ্ছে ভেনাস। বিবাহটা খারাপ হচ্ছে কেন? 3-4টে কারণ তো খারাপ হওয়ার কারণ। প্রথম কথা, মনের মিল হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে ইনলস থেকে ট্রাভেল, অর্থের জন্য কোনো সমস্যার জন্য ডিস্টার্ব চলে আসছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, চারটি গুরুতর। এটা, অথবা চুপি চুপি এক্সট্রা ম্যারিটাল রিলেশন, অথবা তুমিও থাকো আমিও থাকি। মানে কোনো পয়েন্টই স্যার ছাড়লেন না। সবকটাই তো রয়েছে, কারণ আমরা এমন মানে এগুলো সব মোটামুটি দেখতে পান আমরা চোখের তো সামনে। এমন দেখি যে ধরাতল ফাঁক হয়ে যাবে। এমন যেগুলো আমি এখানে আলোচনা করতে পারবো না, এমন ঘটনা দেখি। এবং এমন মানুষ আমাদের কাছে আসেন। তো এই ঘটনাগুলোর মধ্যে প্রত্যেক কটাই কিন্তু ঘটনাগুলো ঘটছে এমন নয় যখন ভেনাস ভালো হয়ে যাচ্ছে। ভেনাস তো বিবাহের কারক, বিবাহ সুখের কারক। ভেনাস 12 হাউসে যদি ভালো স্টারে থাকে, 7th হাউসে থাকে, যদি ভালো স্টারে থাকে, ভালো প্ল্যানেটের দ্বারা দৃষ্টি হয়, এসব কিছুই করছে না, আচ্ছা। করছেই না। এখান থেকেই প্রবলেমটা তৈরি হচ্ছে মানুষদের। মানে খালি তো মার্কসের কারণ না। যেমন আপনার জ্বর হওয়ার কারণ কি না? ঠান্ডা লাগা গাড়ি, এটি একটা ফিক্সড পয়েন্ট। কারুর দাঁত তুলতে গিয়ে ব্যথা হয়েও তো জ্বর আসতে পারে, ঠিক। উচ্চস্থান থেকে পড়ে গিয়ে জ্বর আসতে পারে, কোনো ভাইরাস অ্যাটাক করে জ্বর আসতে পারে, ব্যাকটেরিয়া থেকেও জ্বর আসতে পারে, আবার সর্দি কাশি জ্বর হতে পারে। জ্বর আসতে পারে, বা অতিরিক্ত টেনশন থেকে। সবগুলোকে বিচার করতে হবে। মানুষ যেটা দেখেছে বা বুঝেছে বা চিনেছে যে মাঙ্গলিক মানেই বিয়েতে কাটবে, নো। অষ্টমী মঙ্গল মানেই কিন্তু বিয়ে কাটবে শিওর, আচ্ছা তাও নয়। সেখানেও 30% নো, যদি ভেনাস ভালো হয়ে যায়। আচ্ছা। এবার ভেনাস ভালো, মার্স ভালো, মুন কিন্তু খারাপ। মানে মুন মানে মন, মানসিকতা, মনের অবস্থা খারাপ। তাহলে সেপারেশনের মতন, কিন্তু সেপারেশন নয়, লুকিয়ে লুকিয়ে এক্সট্রা ম্যারিটাল রিলেশন। স্বামী বুঝতে পারছে যে স্ত্রী করছে, বা স্ত্রী বুঝতে পারছে যে স্বামী করছে, কিন্তু ধরতে পারছে না। বা তুমিও অন্য রিলেশনে, আমিও অন্য রিলেশনে, চলো চলি এইভাবে, বল চন্দ্রটি খারাপ। মানে বিবাহটা কিন্তু জাস্ট সন্তানের জন্য, সোসাইটির জন্য, প্রেস্টিজের জন্য টিকে আছে। এবার এইগুলো কি পুরোপুরি সলভ করে দেওয়া যায়? উত্তর হচ্ছে বিগ নো, সলভ করা যায় না। তাহলে আমি আপনার কাছে যাবো কেন? অর্থ খরচা করে কেন যাবো? অনুষ্ঠানটা পেয়ে কেন দেখবো? মাঙ্গলিক তো সলভও করা যায় না, গিয়ে আমার লাভ কি? লাভ হচ্ছে আপনি যখন সোসাইটির জন্য, নিজের সন্তানের জন্য বিয়ে জীবনটা টেকাতে চাইছেন, আপনি বুঝতে পারছেন যে অপোজিট পার্টনার কিছু গন্ডগোল করছে, আমার হাতে নেই। সেই সময় প্রচণ্ড ধৈর্য রাখা। কারণ প্রচণ্ড ধৈর্যতে এই এক্সট্রা ম্যারিটাল রিলেশন অপোনেন্ট যে পক্ষের কেটে যায়, একটা অভিজ্ঞতা। যেই সেখানে খোঁজাখুঁজি করতে যাওয়া হয়, তখন কিন্তু সেটা বিগড়ে যায়। দীর্ঘ 5 বছর 7 বছর প্রশ্রয় দিতে হয়। সেই প্রশ্রয় দিলে 90% ক্ষেত্রে অপোনেন্ট পার্টনার কিন্তু বুঝতে পারে আমি ভুল করলাম। প্রত্যেকের বিবেক আছে, ভেতরে ভগবান রয়েছে আমাদের। এবং সেখানে যেহেতু সেই বিবাহের ক্ষেত্রে সোসাইটির পিতামাতার সাপোর্ট নেই, কোন একটা সাপোর্টের অভাব তারা দুজনেই ফিল করে, এটা 90% ক্ষেত্রে সত্যি। তাহলে প্রচণ্ড ধৈর্য সহ্য করার ক্ষমতা। মানে আমি আমার টয়লেটটা পরিষ্কার করব ব্লিচিং পাউডার দিয়ে, ব্লিচিং পাউডার ঝাঁঝ খুব মারাত্মক, হাতে লেগে গেলে লাগতে পারে, আমি গ্লাভস পরে নিই, মুখে মাস্ক পরে নিই, ব্লিচিং পাউডার সেই পরিমাণে লাগছে না, এই কাজটা আমি করতে পারি। মানে প্রকাণ্ড ধৈর্য নিয়ে যাওয়া। যতই পরিস্থিতি কঠিন হোক না কেন, আই উইল ম্যানেজ। আমার মাথা ডিস্টার্ব হচ্ছে, শরীর শিথিল হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, সেই কষ্টকে 70% উড়িয়ে দেওয়া। কষ্ট হচ্ছেই না, ব্যাপারটা কি, কষ্টটা আসছে কেন? অপারেশনের পরে জ্ঞানটা যখন আসে তখন তো ব্যথা তৈরি হয়। অ্যানাস্থেসিয়াটা এই জন্য দেওয়া। ঠিক। তো ব্যথাটা ফিলই আপনি করবেন না। তো যখনই আপনি ফিল করবেন এ পৃথিবীতে, এ প্রকৃতিতে সবটা ইকুয়েশন চলছে, রসায়ন চলছে, খেলা চলছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কেউ সুতো দিয়ে খেলাচ্ছেও, তখন বুঝবেন এ জন্মের যিনি স্বামী বা স্ত্রী, আগের জন্মে কে ছিলেন, পরের জন্মই বা কে হতে চলেছে। ঠিক। জানাটাই তো বিপদ। মানুষ তো জেনে ফেলেই বিপদ এসে যায়। সেই। তো এই জানার উপর একটা পর্দা দিয়ে দেওয়া, যে জানি কি ঠিক আছে, ওকে নো প্রবলেম, চলো। এই কষ্টটা লাঘবের জন্য যখন এই মাঙ্গলিক দোষের এফেক্ট পড়ছে, তখন আমরা তাকে একটা গ্লাভস পরে দিতে পারি, যে কষ্ট সহ্য করার অন্তত 30 থেকে 40% কষ্ট সহ্য করার পদ্ধতি। এবং এটাই যদি কন্টিনিউয়াস 5 বছর কেউ চালাতে পারে,
90% ক্ষেত্রে সলভ চলে আসে, আচ্ছা, সম্পর্কগুলো কেটে যায়, মানে কারণ কেটে যায় সময় মানে সাপেক্ষ ব্যাপার বাজে, পুরোটাই। হ্যাঁ, অবশ্যই সম্পর্ক। কিন্তু না, মনের কষ্টটা তো বেশি দিন নয়, সেই প্র্যাকটিসটা করতে পারলে 8 থেকে 9 মাসে রেজাল্ট চলে আসে। সে ধৈর্য রাখা, আমার কষ্টটা আমি ফিলই করছি না। ভাবুন ভারতীয় টিমে যারা ক্রিকেট খেলছে, আমি সেদিনকে ক্লাবে একটু খেলতে গেছিলাম, ডিউস বল নয়, খেলা হয় এখন? খেলতে গেছিলাম একটু সামান্য, খেলতে গেছিলাম, ডিউস বল নয়, এমনি ক্যাম্বিস বলই। আচ্ছা, আমার হাতে লেগে এত জোরে লাগলো, আমি বুঝতে পারলাম ওরা কি কষ্ট করছে। ঠিক। অনেক তো কমেন্ট বড় বড় করি, মনে মনে ভাবি হ্যাঁ, এইভাবে খেয়াল, ওইভাবে এইভাবে খেয়াল। খেল, কিন্তু যখন লাগলো আমি বুঝতে পারলাম যে ওরা ডিউস বলে কত কষ্ট পাচ্ছে। তার মানে কষ্টটা সহ্য করার উপায় জেনে গেছে, হ্যাঁ। হাউ টু ডিল উইথ দ্যাট। ঠিক। ওরা খেলছে, লড়ছে ওর মধ্যে, এত এত কোটি মানুষের মধ্যে সেই টেনশনের মধ্যে নিয়ে তারা লড়ছে। এই টেনশনটা সহ্য করার, আমি একদিন বলেছিলাম সাকসেস হচ্ছে আপনার টেনশন অফ টলারেন্স আপনার কতখানি বাড়াতে পারছেন, সেই জায়গায় নিজেকে স্থির রাখছেন, রিল্যাক্স মুডে থাকছেন। একদিকে টেনশন আছে, সঙ্গে আপনার টলারেন্সও আছে, রিল্যাক্স মুডেও থাকছেন, ইজ ইকুয়াল টু সাকসেস। ঠিক, ঠিক। আপনি একটা পারফর্ম করবেন, যে যেখানে যা কিছু করছে, ভালো ইন্টারভিউ দিচ্ছে, ভালো চাকরি করছে, ভালো ব্যবসা করছে, সমস্ত টেনশন সেই সময় ভ্যানিস, জিরো করে দেওয়া ভেতরে, সুইচ অফ অ্যান্ড অন। যদি এটা করতে পারেন তাহলে সাকসেস, সমস্ত কিছু চলবে। ওটা চলুক, ঘটনা ঘটুক, আমি স্থির। ভাবুন না, মহাদেব আজকে মহাদেব কেন? সমুদ্রমন্থন যখন হয়, মা লক্ষ্মী ওঠে, ধন্বন্তরী ওঠে, বিষও ওঠে, বিশ্ব মহাদেবই খায়। তো এসে হচ্ছে দেবাদিদেব মহাদেব। এবং মহাদেবকে অবজার্ভ করলে আমরা বুঝি যে হাউ ইজ ইট পসিবল, তাকে আমরা মানি কেন এত? মহাদেব হচ্ছে দেবাদিদেব মহাদেব। কারণ দেখুন কিরম বৈপরীত্য, স্ত্রী সুন্দরী নারী পার্বতী, অসম্ভব সুন্দরী, নিজে ভস্য ভরা, শ্মশানের ছাই মেঘে বসে আছেন, বৈপরীত্য। মাথায় গঙ্গা, ঠান্ডা, চোখে আগুন, সঙ্গে যে বাহন, তাকে তার স্ত্রীর বাহন কিন্তু খেয়ে নেবে, ব্যালেন্স করে রয়েছে কিন্তু না, স্ত্রীর বাহন তার বাহনকে খাচ্ছে, কেউ ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু ইকোসিস্টেম। ইকোসিস্টেম বজায় রাখছে। গণপতির পুত্রের ইঁদুরকে গলার সাপ খেয়ে নেবে, ব্যালেন্স, কেউ কাউকে খাচ্ছে না। সাপকে আবার কার্তিকের বাহন খেয়ে নেবে, ময়ূর। ময়ূর। সব ব্যালেন্স করে রেখে দিয়েছি, ধীর স্থির হয়ে, একদম নিজস্ব একটা অদ্ভুত নিজের জগৎ রচনা করে, সমস্ত দিকে অ্যালার্ট, ব্যালেন্সড, দেবাদিদেব। এই জায়গাটা আমরা কেউ করতে পারবো না, ঠিক। কিন্তু তাকে তো আমরা ভাবতে পারি। সেই জায়গার অন্তত কয়েক কোটি ভাগের এক ভাগ এলেই সব প্রবলেম সলভ পৃথিবীর। তার ওই টলারেন্সের কয়েক কোটি ভাগের এক ভাগ যদি চলে আসে, এটা হচ্ছে রেমেডির কাজ। বেশ। এই রেমেডির মাধ্যমে এই মাঙ্গলিক দোষের যে ত্রুটি, তাকে শান্ত করে দেওয়া যায়। বেশ একটা অদ্ভুত আলোচনা হলো, বেশ ইন্টারেস্টিং। মানে যেটা, যে কারণেই আলোচনার জন্য স্যারকে বললাম যে অনেকেই এই মাঙ্গলিক দোষ বা ত্রুটি নিয়ে প্রচুর আলোচনা করেন, অনেকে দোষী সাব্যস্তও করেন। আশা করি কিছুটা দূর হলো মনের থেকে সেই ক্লেশ বা দ্বিধা। তো দেখতে থাকুন ড্রিম ডেস্টিনি, শুধুমাত্র আনন্দবাজার অনলাইনের পাতায়। দেখা হবে পরের পর্বে। নমস্কার। নমস্কার। আর একদিকটা পুরো ফাঁকা, এটাকে কালসর্পযোগ বলে। কালসর্পযোগের দুটো মেন প্ল্যানেট, একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে কেতু। মোক্ষ যখন কেউ পায় বা সেটা পেয়ে গেছি, তখন এটা ডিসক্রাইব করা যায় না।